ने कल वोट देकर अपनी हकीकी आज़ादी की बुनियाद रखती है। मैं आप सबको इलेक्शन 2024 जीतने पर मुबारकबाद देता हूं। বারবার জঙ্গি হামলা এবং নির্বাচনের অসদাচরণের অভিযোগের মধ্য দিয়েই গভীর রাজনৈতিক বিভক্তিকরণের, ভোটের অখণ্ডতা এবং জোট সরকার গঠনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশের মধ্য দিয়েই বৃহস্পতিবার বিকেল ৫টায় পাকিস্তানের ভোট শেষ হয়েছে। বিতর্কিত ভোটকে ঘিরে প্রত্যাশিত অস্থিরতার মধ্যে শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার উল্লেখ করে পাকিস্তান। বৃহস্পতিবার সারা দেশে মোবাইল ফোন পরিষেবা স্থগিত করেছিল। এরপরে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে যে পিএমএলএন সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের লাহোর জাতীয় এবং প্রাদেশিক পরিষদের আসনে জয়ী হয়েছেন। কিন্তু মূল লড়াইটি ছিল বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত প্রার্থীদের মধ্যে। তবে দুজনই আলাদাভাবে জয় ঘোষণা করেন। সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী নির্বাচন করবেন নবনির্বাচিত সংসদদেরকে নিয়ে। কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিধানসভার আসনের সবচেয়ে বেশি অংশের দলটি জোট সরকার গঠন করতে পারে। জাতীয় পরিষদে ২৬৫টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং একটি রাজনৈতিক দলের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৩৩টি আসন প্রয়োজন। এখন দেখার বিষয় হলো কে হবে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী এখানে কী ভূমিকা পালন করবে।